নেটের গ্যাপ যত ছোট হবে নেটের বেড়া তত বেশি টাইট হবে, তত বেশি শক্তিশালী হবে, নিরাপত্তা বেষ্টনীটাও আরও বেশি শক্তিশালী হবে। কারণ হচ্ছে নেটের গ্যাপ ছোট হওয়ার কারণে নেটের ঘনত্ব কিন্তু বেড়ে যায়, পরিমাণ বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়। এই জন্যই মূলত বেড়াটা আরও বেশি টাইট হয়, শক্তিশালী হয়, গ্যাপগুলো ছোট হয়। আর যদি গ্যাপ একটু বড় হয় তাহলে কিন্তু নেটের ঘনত্বটা কমে যায়, নেটটা একটু বেশি ঝুলে যায় বা লুজ হয়ে যায়। অর্থাৎ যদি আপনারা এই নিরাপত্তা বেষ্টনীর কথা চিন্তা করেন, যদি আপনারা শক্তিশালী বাউন্ডারির কথা চিন্তা করেন, আমি বলবো যে যদি ভালো বাজেট থাকে তাহলে আপনারা এই 10 নাম্বার 3 ইঞ্চি গ্যাপ অথবা 2.5 ইঞ্চি গ্যাপ অথবা 2 ইঞ্চি গ্যাপ দিয়ে আপনার বাড়ির নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে পারেন। 10 নাম্বার তার সার্বজনীন, অর্থাৎ এই 10 নাম্বার নেট শুধুমাত্র যে মানুষ বাউন্ডারির কাজে ব্যবহার করেন তা কিন্তু নয়। এই 10 নাম্বার নেট দিয়ে বড় বড় ইন্ডাস্ট্রি যারা করেন তারা কিন্তু এই 10 নাম্বার নেট দিয়ে অধিকাংশ সময় তাদের নিরাপত্তা বেষ্টনী চারদিক থেকে তৈরি করেন। সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল যারা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন তারা 1.5 থেকে 2 ইঞ্চি গ্যাপটাই বেশি পছন্দ করেন। আর যারা বাড়ির বাউন্ডারি করেন তারা মূলত 3 ইঞ্চি গ্যাপটা বেশি নেন। আর যাদের বাজেট ভালো থাকে, বললামই এর আগেও বলেছি, যাদের বাজেট ভালো থাকে তারা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি গ্যাপটা বেশি পছন্দ করে থাকেন। 10 নাম্বার 2 ইঞ্চি গ্যাপ, 3 ইঞ্চি গ্যাপ, 2.5 ইঞ্চি গ্যাপ, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি গ্যাপ, সব গ্যাপই আমরা করে থাকি। অর্থাৎ 10 নাম্বার তারের 1 ইঞ্চি গ্যাপ থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত আমরা এই গ্যাপগুলো করে থাকি। আর হাইট যদি বলি, একটা বাউন্ডারির হাইট, মিনিমাম হাইট হয় মূলত 5 ফিট, তবে 6 ফিট হচ্ছে একটা নিরাপত্তা বেষ্টনীর সবচেয়ে ভালো মেজারমেন্ট। আপনারা চাইলে 6 ফিট হাইটের বাউন্ডারি নেটটা দিতে পারেন, কারণ 6 ফিট হাইট দিয়ে কিন্তু একটা মানুষ সহজে পার হতে পারে না, ডিঙিয়ে যেতে পারে না। তাই আমি বলবো যে 5 ফুট চিন্তা না করে 6 ফুটটা দিবেন, তাহলে আপনার বাড়িটা আরও বেশি নিরাপত্তার মধ্যে থাকবে, নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে। যদি 5 ফিট বা 4 ফিট চিন্তা করেন তাহলে 5 ফিট 4 ফিট দিয়ে কিন্তু যে কেউ যে কোনোভাবে অনায়াসে কিন্তু এই বেড়া ডিঙিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে। বাট 6 ফিট 7 ফিট দিয়ে কিন্তু কারো পক্ষে সম্ভব না। এই বিষয়টা মাথায় রাখবেন। নেটের বেড়া কেনার আগে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি সঠিক নেটটি কিনছেন কিনা, নেটের গ্যালভানাইজিং আছে কিনা, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যেগুলো 2 নাম্বার নেট রয়েছে সেই নেটে কিন্তু গ্যালভানাইজিং করা থাকে না, অর্থাৎ সেই নেটে সহজে জং চলে আসে এবং লংজিভিটিটা কমে যায়। আর যে সমস্ত নেটে গ্যালভানাইজিং করা থাকে ব্র্যান্ডের নেট, সেই নেটগুলো কিন্তু সহজে জং আসে না। তবে যেহেতু এগুলো জিআই নেট গ্যালভানাইজিং করা রয়েছে, এই 10 নাম্বার নেট যদি আপনি ব্যবহার করেন তাহলে মিনিমাম 25 থেকে 30 বছর পর্যন্ত আপনি বাউন্ডারিটা টিকিয়ে রাখতে পারবেন। আর যদি 12 নাম্বার নেটটা আপনারা নেন তাহলে 15 থেকে 20 বছর পর্যন্ত একটা বাউন্ডারি টিকে থাকবে। অর্থাৎ অনেকেই প্রশ্ন করে থাকবেন যে এই ধরনের নেটে জং আসে কি না। হ্যাঁ, অবশ্যই জং আসবে, তবে এটার একটা সময়কাল রয়েছে। অর্থাৎ মিনিমাম 15 বছর অতিবাহিত হওয়ার পরে যেটুকু মাটির সংস্পর্শে থাকবে, ধুলাবালি লেগে থাকবে, সেই জায়গাটুকুতে কিন্তু অল্প অল্প করে জং ধরবে। তার মানে এই নয় যে নেটটি খুব সহজে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ জং ধরলেও উপরের যে গ্যালভানাইজিং করা রয়েছে সেটার একটা বিশেষ প্রলেপ দেওয়া রয়েছে, সেই অংশটা শেষ হতে হতেও কিন্তু মিনিমাম 4 থেকে 5 বছর লাগবে। অর্থাৎ যে অংশটুকুতে জং আসবে সেই অংশটুকু হয়তো মাটির সংস্পর্শে আসলে আসবে, কিন্তু এছাড়া বাকি যে অংশগুলো থাকবে সেই অংশে কিন্তু সহজে জং ধরবে না। যদি আপনারা এই নেটগুলো নিয়ে নিজেরা রং করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে, কারণ ধুলাবালি লাগবে না। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে ধুলা এবং বালির কণা যদি এই নেটের গায়ে লেগে থাকে সেখান থেকে কিন্তু আস্তে 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 সেই জায়গাটিতে একটু মরিচা পড়ার সম্ভাবনা থেকে যায়। যদি আপনারা রং করে নেন, অল্প টাকার মধ্যে যদি রং করে নেন তাহলে কিন্তু সেই নেটে জং ধরার কোনো পসিবিলিটি থাকে না। এবং আমরা নিজেরাও, আপনারা যদি অর্ডার দেন আমাদেরকে নেটের, তাহলে নিজেরাও কিন্তু আমরা রং করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু বেড়ে যাবে এবং সময়টা একটু বেশি লাগবে, কারণ আপনি যখন আমাকে বেড়ার অর্ডার দিবেন, আমি যখন বেড়াটা তৈরি করব, এরপরে যদি আপনি আমাকে রং করতে বলেন তাহলে আমার রং করতেও কিন্তু 2-1 দিন বেশি সময় লাগবে। রংটা যেন ভালোভাবে শুকায় সেই প্রসেসটা করে তারপর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নেটগুলো আপনার কাছে পৌঁছে দেব। আর যারা সসম্মানে আমার দোকানে বা কারখানায় আসতে চান তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, ফোন করে ঠিকানা নিয়ে
চাইলে আপনারা কারখানা থেকেও সরাসরি মাল অর্ডার করে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন। অধিকাংশ বাঙালিরা রয়েছেন প্রবাসে, আমাদের বাংলাদেশের অনেক ভাই প্রবাসে রয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাকে প্রবাসী ভাইয়েরা এই নেটের অর্ডারগুলো দিয়ে থাকেন। বিশেষ করে যারা প্রবাসে বাস করেন তারা বাড়ির নিরাপত্তা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন। কারণ পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, সেক্ষেত্রে মহিলা মানুষদের জন্যে একটা বাড়িতে থাকা বা নিরাপত্তার বেষ্টনী যদি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা অনেক বেশি একটা শঙ্কার মধ্যে থাকেন। তাই প্রবাসী ভাইয়েরা সবসময় বাড়ির মহিলাদের কথা চিন্তা করে বাড়িটা অনেক বেশি শক্তিশালী করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন এবং তারা কিন্তু সবচেয়ে বেশি এই নেটগুলো নিয়ে থাকেন। অর্থাৎ 10 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার বা 8 নাম্বার নেট দিয়ে ওনারা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। তাই আমি বলবো যে যাদের খুবই ভালো মানের নিরাপত্তা বেষ্টনী প্রয়োজন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ভালো মানের নেট আপনাকে উপহার দিব। তো দর্শক, যাদের এই ধরনের নেট প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করুন, যোগাযোগ করে কথা বলুন। আপনি আমাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন কোন ধরনের নিরাপত্তা বেষ্টনীর জন্য কত নাম্বার নেট প্রয়োজন, কত ইঞ্চি গ্যাপ প্রয়োজন। এইটা যদি আমার কাছ থেকে পরামর্শ নেন তাহলে সবচেয়ে ভালো হবে, আপনি নিশ্চিন্তে একটা বাউন্ডারি দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।